রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটাররা খুব ভালোভাবেই ম্যাচে ফিরে এসেছে। পাকিস্তানের বিরুদ্ধে এখনও পর্যন্ত বাংলাদেশ ৫ উইকেটে ৩১৬ রান করে দিন শেষ করেছে এবং পিছিয়ে আছে মাত্র ১৩২ রানে। পাকিস্তান প্রথম ইনিংসে ৪৪৮ রান করে ইনিংস ডিক্লেয়ার করে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেছেন মোহাম্মদ রিজওয়ান, যিনি ২৩৯ বল খেলে ১৭১ রান করেছেন। তার ইনিংসে ১১টি ৪ এবং ৩টি ৬ ছিল। সৌদ শাকিরও একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ২৬১ বল খেলে ১৪১ রান করেন তিনি। এছাড়া পাকিস্তানের বাকি ব্যাটসম্যানরা সংগ্রহ করেন গুরুত্বপূর্ণ রান, যদিও তাদের ইনিংস কিছুটা কম গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশের বোলারদের মধ্যে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং শরীফুল ইসলাম যথাক্রমে একটি করে উইকেট নেন। পাকিস্তানের ব্যাটসম্যানদের বিরুদ্ধে বোলিংয়ে বাংলাদেশের কাজ কিছুটা চ্যালেঞ্জিং ছিল। বাংলাদেশের প্রথম ইনিংস শুরু হয়েছিল ব্যাটিংয়ের ক্ষেত্রেও কিছুটা ধীরগতিতে, তবে সাদমান ইসলাম এবং মুমিনুল হকের দৃঢ় ইনিংসের ফলে বাংলাদেশ বেশ কিছু রান সংগ্রহ করতে সক্ষম হয়। সাদমান ইসলাম ১৮৩ বলের মোকাবেলায় ৯৩ রান করেন এবং মুমিনুল হক ৭৬ বল খেলে ৫০টি রান করেন। নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিমও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শান্ত ৪২ বলের মোকাবেলায় ১৬ রান করে আউট হলেও মুশফিকুর রহিম এখনও পর্যন্ত অপরাজিত রয়েছেন। তিনি ১২২ বল খেলে ৫৫ রান নিয়ে এখনও ক্রিজে আছেন। লিটন দাসও তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন। ৫৮ বল খেলে তিনি এখনও অপরাজিত আছেন ৫২ রান করে। তৃতীয় দিনের খেলায় বাংলাদেশের ব্যাটসম্যানরা একটা শক্তিশালী ইনিংস উপহার দিয়েছেন। বিশেষ করে মুশফিকুর রহিম এবং লিটন দাসের পারফরম্যান্স অত্যন্ত প্রশংসনীয়। মুশফিকের দীর্ঘ ইনিংস এবং লিটনের দ্রুত রান বাংলাদেশকে ভালো অবস্থায় রাখতে সাহায্য করছে। বাংলাদেশ এখনও পর্যন্ত ৫ উইকেটে ৩১৬ রান করেছে এবং বাংলাদেশের বর্তমান রান রেট ৩.৪৩। শেষ ১০ ওভারে তারা ৫৭ রান সংগ্রহ করেছে, যা তাদের আগ্রহী অবস্থার পরিচায়ক। এদিকে পাকিস্তানের বোলাররা বাংলাদেশের ব্যাটসম্যানদের চাপে রাখতে কিছুটা সফল হলেও বাংলাদেশের ব্যাটিং লাইন এখনও বড় স্কোর করার সক্ষমতা রাখে। খেলার অবস্থা এখনও সমান এবং বাংলাদেশ যদি সঠিকভাবে পরিকল্পনা করে এবং ভালো পারফরম্যান্স দেখায় তবে ম্যাচটি আরও উত্তেজনাপূর্ণ হতে পারে। আগামী দিন বাংলাদেশ তাদের ইনিংসকে শক্তিশালী করে তুলতে চাইবে এবং পাকিস্তানের প্রথম ইনিংসের স্কোরকে অতিক্রম করার চেষ্টা করবে। তাদের মূল লক্ষ্য হবে আরও কিছু রান সংগ্রহ করা এবং পাকিস্তানের দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার আগে বড় লিড গঠন করা। পাকিস্তান এখন তাদের বোলিং আক্রমণকে আরও ধারালো করার জন্য প্রস্তুত থাকবে এবং বাংলাদেশের ব্যাটসম্যানদের দ্রুত আউট করার জন্য চেষ্টা করবে। ম্যাচের বর্তমান অবস্থা উত্তেজনাপূর্ণ এবং ভবিষ্যতে কী হবে তা বলা মুশকিল, তবে বাংলাদেশের ব্যাটসম্যানদের শক্তিশালী পারফরম্যান্স এবং পাকিস্তানের বিপক্ষে তাদের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে এই টেস্ট ম্যাচটি শেষ পর্যন্ত একটি প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনাপূর্ণ ফলাফল নিয়েই শেষ হতে পারে। আগামীকাল চতুর্থ দিনের খেলা শুরু হবে সকাল ১১টায় এবং ক্রিকেট প্রেমীরা অপেক্ষায় থাকবেন যে তাদের দল কিভাবে ম্যাচের পরিস্থিতি সামাল দিতে পারে।